আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেটের রেডিমেড হালিম মিক্স দিয়ে কিভাবে দোকানের মতন পারফেক্ট স্বাদে হালিম তৈরি করলাম সেই রেসিপিটি। খুব কম সময়ের মধ্যে অসম্ভব মজাদার স্বাদের এই রেডিমেড হালিম মিক্স মশলা দিয়ে আপনারা হালিমটি তৈরি করতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেই। এখানে আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মুরগির মাংস অথবা গরুর বটও অ্যাড করতে পারেন। এরপর একটি পাতিলে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা বলক চলে আসলে এখানে আমি এই রেডিমেড হালিম মিক্সটা নিয়েছি। এর মধ্যে 2টা প্যাকেট থাকে, একটি চাল ডালের আর একটি মশলার। আমি এই গরম পানিতে এই চাল ডালের মিশ্রণটাকে অ্যাড করব। পানিটা বলক চলে আসলে এখন আমি চুলা থেকে নামিয়ে এই চাল ডালের মিশ্রণটাকে অ্যাড করে নিব। এটা অনবরত একটি চামচ দিয়ে নাড়তে হবে, নয়তো নিচ থেকে দলা লেগে যাবে। তারপর এটাকে একটা সাইডে রেখে এখন আমি মাংসটাকে প্রিপেয়ার করে নেব। কড়াইতে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 2-3টা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপর আমি 2 চামচ আদা রসুন বাটা, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিলাম। আপনারা চাইলে এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, শুধু প্যাকেটের মশলা দিয়েই হালিমটা রান্না করতে পারেন। এরপর আমি প্যাকেটের মশলা থেকে অর্ধেকের বেশি মশলা এখানে দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে ভালো মতন কষিয়ে নিলাম। বাকি 1-2 চামচের মতন মশলা রেখে দিয়েছি, সেগুলো আমি পরে অ্যাড করব শেষে দিয়ে। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি সেই আগে থেকে চাল ডালের মিশ্রণটা এখানে অ্যাড করে দিলাম। তারপর মাংসের সাথে ভালোভাবে চাল ডালের মিশ্রণটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম চাল ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। চাল ডালটা 50% সিদ্ধ হয়ে আসলে এখানে আমি ওই প্যাকেটের বাকি মশলাটুকু অ্যাড করে দিলাম। এই পর্যায়ে মশলাটা অ্যাড করলে হালিমের এক্সট্রা একটা ফ্লেভার আসে। দোকানের মতন পারফেক্ট স্বাদ পেতে চাইলে শেষে দিয়ে এভাবে এই প্যাকেটের মশলাটাকে অ্যাড করবেন। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এই তো দেখতে পাচ্ছেন আমার হালিমটা সম্পূর্ণ রান্না করা হয়ে গিয়েছে। পানিটাও শুকিয়ে এসেছে আর হালিমের ঘনত্বটাও ঠিক হয়ে এসেছে। তৈরি হয়ে গেল এই অসম্ভব মজাদার স্বাদের হালিম। গরম গরম হালিম খেতে আমরা কে না পছন্দ করি, আর সেটা যদি পারফেক্ট স্বাদে ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। খুব কম সময়ের মধ্যেই এই রেডিমেড হালিম মিক্স দিয়েই হালিমটাকে তৈরি করা যায়। তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার তো প্রশ্নই ওঠে না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার মতন হালিম খেতে কার কার ভালো লাগে তা জানাবেন, আর কে কে হালিম দিয়ে কি খেতে পছন্দ করেন তাও জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।